হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবে আমি ঘুম থেকে উঠেছি, বিছানাটা গুছিয়ে তারপর মুখ ধুতে গেলাম, মুখ চোখ ধুয়ে তার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে হয়েছে শিবরাত্রি, তো মুখ ধুয়ে এসেছি, এখন কিছুই খাবো না, শুধু জল খাবো। তো জল খাবো শুধু কারণ আজ শিবরাত্রি, সবাই জানো আজ শিবরাত্রি, তো উপোস থাকবো। তো আজ সন্ধ্যার সময় হয়তো লাগবেই শিবরাত্রি, তো আজ সারাদিন কিছু খাবো না, রাত্রে পুজো হবে, তারপর অঞ্জলি হবে, তারপর আজ রাত্র হয়তো জাগরণ করব, করতে হয় আজ জাগরণ, যতটুকু সময় পারবো থাকবো। আর আমার এক্সামও আছে সামনে, তো হয়তো নাও থাকতে পারি। তো কী করবো অবশ্যই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো দেখতে থাকো ব্লগ। হয়ে গেছে, এখন আমি যাই স্নান করতে। তো গাইস, আমার স্নান দান হয়ে গিয়েছে, এখন আমি পুজো দেবো। এই দেখো আমার স্নান হয়ে গিয়েছে, আমি কাপড় বেলে দিলাম এখন। তো পুজো দেবো, পুজো দিয়ে কিছু কাম আছে ওগুলো সারবো, আজ শিবরাত্রির জন্য সব কিছু রেডি করতে হবে। তো এখনই রেডি করে রেখে দেবো, তো পরে তাড়াহুড়া হবে না, কারণ এখন রেডি করে যদি না রাখি পরে একটু অনেক তাড়াহুড়া হয়ে যায়। তো যেন তাড়াহুড়া না হয় তার জন্য একটু তাড়াতাড়ি রেডি করে রেখে দেবো। তো দেখতে থাকো, ব্লগটার সাথে থাকো, আর পুজো দেওয়ার পর আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস, আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো যেটা রেডি করব বলেছিলাম সেটা হয়েছে, এখন বেলপাতা আনতে যাব, বেলপাতা এনে সব রেডি করব, মালা বানাবো ফুলের। তো চলো দেখতে থাকো। বেলপাতা আনতে ভাইকে বলেছিলাম, তো ভাই বললো যেতে পারবে না, তো আমি যাচ্ছি। একদম আমার পাও কমজোর হয়ে গিয়েছে। তো চলো দেখতে থাকো, বেলপাতা পারবো। তো গাইস, এই যে আমি বেলপাতা নিয়ে এসেছি, আর এটা দেখতে পাচ্ছি, এটা প্রসাদ দিয়েছে। তো এখন তো আমি খাবো না, কারণ আমি উপোস করেছি, তো রাত্রেও খাবো না, আজ সারাদিনই খাবো না। তো নিয়ে আসলাম, মা খেতে পারবে। তো এই যে ধুতরা ফুল, বেলপাতা, তা দেখতে থাকো, সাথে থাকো। আমাদের হিরো যাচ্ছে মৃত্যুঞ্জয় মন্দির, মৃত্যুঞ্জয় মন্দির আর শিবরাত্রির উপলক্ষে যাচ্ছে ওইখানে। দেখি হিরো বাবু, এই যে হিরো আলম, আলম, বাংলাদেশের হিরো আলম। এই বাংলাদেশের হিরো আলম না, এটা কালু, এটা বাংলাদেশের হিরো আলম। মানে হাতি কোন দিকে দেখে গো? এটা মানে কি, হের একটা অভ্যাস হয়ে গেছে, কইতে একটা অভ্যাস হয়ে গেছে। হে হাতি কইতে না, এ তো যাইবো গা জামের বাড়ি, বউ আইবো, বউরে কইবো হাতি। পরে কইবো হাতির শাশুড়ি, কি মজা। পরে কইবো হাতির শাশুড়ি। কালু, এই কালু, আমার দেখো কিন্তু কি করতেছে। ঠিকই আছে কালকে তোর গুয়া জুন শস্য দিয়ে আমি গুদ খেতাম, সেই শস্যের মধ্যে বুদ্ধি। জুন শস্য দিয়ে গুদ খেতে না, গুদ কাউকে গুদ দেখছে তো হেরা। হ্যাঁ, ফিল্ডে বলে ভূত আসছিল। এই যে জিগা হে, কালি পরছাই দেখি हमने। জিগা দেখ দৌড়াইয়া গাম ছিটকে গেছে, দৌড়াইয়া এই ফিল্ডে আর যাইস না, আর যাবি না। আছে ওই যে জিগা দেখ, বালাজিরে ডাকিস, আমি কইছি সবসময় বালাজিরে ডাকিস। নিশা বন্ধ কর।
মা সামথিং ওই শিবা দৌড়তে যা আনগা আরে গুটাই না দিস না রে, গুটা খাইয়া নাচবো। এই যে গুটা আনবি তুই, এই গুড বয়। ওই গুটা আনিস না, লাড্ডু আনিস না, আই না ধুইস, আমি পরীক্ষার পরে খামু। বুঝলা গেলে বুঝলা গেছি, ভুল। শেষ। গুড়াটা কখন খাইতে লাগে কত? ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রাখতে লাগবে। না না, গুড়াটা কখন খাইতে লাগে কত? এর বিয়া ধর 1 সপ্তাহ আগে, পরে 1 সপ্তাহ আগে এর গুড়াটা খাইতে লাগে। পয়সা দে বাবা, পয়সা। পয়সা দে রে বাবা। পয়সা কি গাছে ধরে? এই পয়সা কি গাছে ধরে? গাছে ধরে? তাহলে আমার এই গাছটা দেখাই দিস, আমিও পয়সা পাইরা পাইরা নিব। মা জানে লোকেশনটা, আমি জানি না। ব্ল্যাক এন্ড হোয়াইটের হিরো লাগছে। ব্ল্যাক এন্ড হোয়াইটের হিরো হওয়া সত্যি। খারাপ লাগতেছে এটা গো। এই তুই যে সোয়েটার পরলি না, তো ঠান্ডা লাগবে না? ওখানে গরম লাগছে। আমি যাবো না, আমি যাব না না। ও তুই যাবি না? ওই যাইবো। শিবাই তো আর এরকম বদমাশ না না। যাও। হে একা হিস একেবারে দাদা হয়ে গেছে। এই শিবের কথা পাও লাগবে। 500 টাকা দিবি নাকি? 100 টাকা খুঁজতেছ না, 500 টাকা দিবি। কেমনে করে প্রণামটা দেখি। পয়সা ভক্তি করে পয়সা পয়সা ভক্তি করে আমারে 500 টাকা দে, আমি তোর 100 টাকা দেব। যদি রাজি আছো তো আমি দিতে রাজি আছি, সত্যি কথা দিতে। আমারে 500 টাকা দে, আমি তোর 100 টাকা দিয়ে দিব। লগা লগ 100 দিবা তো? জিরো করে থাকে 100। জিরো? তুই যদি জিরোই যদি না জানোস তো তুই 100 টাকা চাইলি কি করে? কত থাকে? কত থাকে কো? তুই কয়টা জানো, জিরো থাকে? তুই জানোস গতি তো চাইছিস। 500 টাকা কয়টা জিরো থাকে তুমি কত? দেখ আমি জিরো 2টা কাটটা আমি তোর যেটা সংখ্যা আছে এটা দিতে রাজি আছি। 2টা কাটবা তো? তে টাকা 1 লাখ দাও। 100 থেকে আর জিরো 2টা কাটতে দেব। চল রে ভাই, চল। 500 টাকা দিবি না? আমি না দিতেছি। আমি বাড়িতে পুজো দিলাম, আরতি করছি এখন, তারপরে রেডি হব, তারপর মন্দির যাব। দেখতে তো সাথে থাকো। তো গাইস আমি রেডি হয়ে গিয়েছি, এখন রাত বাজে 7:30। তো এই যে দেখো আমার রেডি করে নিয়েছি সবকিছু। ওই দিকে প্রদীপ, এদিকে ধূপকাঠি, সবকিছু রেডি করে নিয়েছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমি এখন যাচ্ছি। তো গাইস আমি এখন এসে পড়েছি মন্দিরে। তো চলো দেখা যাবো ভিতরে। জল ঢালছিলাম, তারপর মা ভিডিও করলো এখান থেকে। তো যখন ঢালছিলাম তখন ভিডিও করছিল, কিন্তু ভিডিওটা সেভ করতে পারেনি। তারপর যেটা ভিডিও করেছে ওই ভিডিওটা সেভ করেছে। অনেক মানুষ, এই যে দেখো অনেক মানুষ বলতে গেলে সন্ধ্যা সময় ছিল। আমি একটু দেরি করে এসেছি, কারণ দেরি করে আসলে একটু ভিড় কম থাকে। তো এখন তো গাইস আমি জল ঢেলে নিয়েছি, এখন এখানে পুজো হচ্ছে। তো এই যে দেখো এখানে যজ্ঞ হবে। তো আমি একটু আমাদের আগে যেখানে বাড়ি ছিল ওইখানটার মন্দিরে জল ঢেলে আসবো। তো দেখতে থাকো, সাথে থাকো। এই যে দেখো এটা হচ্ছে নন্দী মহারাজ। তো গাইস এখন আমি যাবো একটা মন্দিরে। তো আবার আসবো, যজ্ঞ হবে যখন তখন। তো সাথে থাকো, দেখতে থাকো। তো গাইস
মাকে বলছিলাম ভিডিও করতে, তো ভিডিও করছিল, কিন্তু যখন জল ঢেলেছি তখন ভিডিও করেনি, মন্দিরেও করেনি, এখানেও করেনি। তো মাকে বললাম এখানে যখন জল ঢালবো ভিডিওটা করো। তো মা বললো আচ্ছা ঠিক আছে করব, কিন্তু তারপরেও করেনি। তো দেখো এটা অনেক পুরনো মন্দির। তো যখন আমি ফুল বেলপাতা এগুলো দিচ্ছিলাম তো তখন ভিডিও করছিল। তো গাইস এই যে দেখো ছোটো মতো একটা মন্দির, আমার বাড়ির সামনের মন্দির, আগে যে পুরানো বাড়িটা যেখানে ছিল এখানে ইলেকশন হয়েছে, তো ওই জায়গার বাড়ির সামনেই মন্দির। তো এই যে দেখো এখানে জল ঢালা হয়ে গেছে, এখন যাব ওই মন্দিরে, যজ্ঞ হবে, তারপর বাড়ি যাব। তো দেখতে থাকো, সাথে থাকো। তো গাইস এটা যাওয়ার পথে একটা মন্দির পড়ে, তো ওটা দেখিয়ে দিচ্ছি। এই যে পুজো হয়ে গিয়েছে, মোটামুটি কমপ্লিটই হচ্ছে। এই যে পুজো হচ্ছে মানে হয়ে গিয়েছে মানে হচ্ছে, তখন পিসিটা ক্যামেরা করে দিল। এই যে দেখো পিসিটা ক্যামেরা করছে, এই পিসিটার মেয়ে আমি একসাথেই বসে আছি, আর সবাই পুজো করছে। তো পুজোতে বসে আছে, সবাই মিলে পুজোতে বসে আছে। ডুমুর বাজাচ্ছে, দেখো অনেক বড় ডুমুর এটা। এই যে দেখো জেঠু পুজোতে বসেছে। তো গাইস এই যে দেখো পিসিটা, যে অনেক ভালো পিসিটা, তো আমার ক্যামেরা করে দিয়েছে। তো ক্যামেরা করছে বলে ভালো না, এই যে পিসিজান তিলক টিলক কাটা, পুরো ঠাকুরের ভক্ত দেখো একদম। তো গাইস এখন যজ্ঞ হবে। তো গাইস যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, এই যে দেখো। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip তো গাইস যজ্ঞ এখন শেষ হলো, ওই যে দেখতে পাচ্ছি যজ্ঞ শেষ হচ্ছে, এখন অঞ্জলি দেবে। তো দেখতে থাকো। তো গাইস এটা হয়েছে মহামৃত্যুঞ্জয় পুজো। তো এটা এই পুজোর পরেই অঞ্জলি দেয়। তো এই যে দেখো পুজোর পরে অঞ্জলি দেওয়ার জন্য রেডি হবে। তো গাইস এই যে দেখো আমি অঞ্জলি নেওয়ার জন্য ফুল বেলপাতা হাতে নিয়ে নিয়েছি, সবাই নিয়ে নিয়েছে, যে এই যে একটা বুনু পিসিটার মেয়ে। তো এই যে দেখো সবাই অঞ্জলি নিয়েছে, ব্রাহ্মণ সবাই এই অঞ্জলি দেওয়ার জন্য রেডি। তো গাইস এখন অঞ্জলি দেওয়া শেষ হলো, এই যে যজ্ঞের ফটো দিয়ে দিয়েছে সবাই, ওই যে সবাই অঞ্জলি নিয়ে নিয়েছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস সবাই প্রসাদ খেতে বসেছে, এই যে প্রসাদ খাবে সবাই, আমরা খাচ্ছি। গাইস মন্দির থেকে এখন চলে যাচ্ছি। তো
এই যে পুজো শেষ হলো সবে, তো এখন যাচ্ছি। চলো দেখতে থাকো। তো এখন বাড়ি চলে যাব, তারপর ব্লগটা শেষ করবো। তো চলো দেখতে থাকো। তো গাইস এই যে দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, সবাই মিলে পিসিটা বললো সবাই এগিয়ে দেবে, তো আমাদের বাড়ির সামনেই সবাই বাড়ি, তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো তখন ভাবলাম ভিডিওটা করে নি, দেখো রাস্তা পুরো ফাঁকা। তো গাইস আমি বাড়ি এসে পৌঁছে গেলাম, তো অনেক টাইট লাগছে। ভেবেছিলাম জাগরণ করব, কিন্তু জাগরণ করা হবে না, কারণ টাইট অনেক লাগছে, তো শুতে হবে, সামনে এক্সাম আছে। তো আজকের ব্লগটা এতটুকুই রইলো। তো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বেশি করে দেবে প্লিজ। আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই বেশি করে দিও সবাই। আর আজকের ব্লগটা এতটুকুই রইলো, তো নেক্সট ব্লগে দেখা হবে। আজ হয়তো আমি ভিডিও আপলোড দিতে পারবো না, তো কাল আপলোড দেবো, কারণ আজ অনেক টাইট লাগছে, তো এডিট করতেও পারবো না, আপলোডও দিতে পারবো না, তো কাল আপলোড হয়তো হয়ে যাবে। তো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো গুড নাইট সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে বেশি করে সাপোর্ট করো। টাটা।